যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, শান্তির প্রতিষ্ঠা করবে, ঐক্যবদ্ধ হয়ে যখন তারা ইনসাফ প্রতিষ্ঠার প্রচেষ্টা করবে, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, কোরআন এবং হাদিস ছাড়া সম্ভব হবে না। আপনি দুনিয়ার মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কোরআন এবং হাদিস ছাড়া সম্ভব হবে না। ডেমোক্রেসি বলেন, আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ সেকুলারিজম বলেন, কিয়ামত পর্যন্ত মানব রচিত সংবিধান দিয়া আপনি পৃথিবীর জমিনে আপনি শান্তি প্রতিষ্ঠার আশা করবেন, ততবার আপনি ব্যর্থ হবেন। এজন্যই বলে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, কিয়ামতের আগে আবার সমস্ত যুবকরা হাতে হাতে ঐক্যবদ্ধ হয়ে যখন ইনসাফ প্রতিষ্ঠার স্লোগান দিয়ে মাঠে ময়দানে নামবে, সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার স্লোগান দিয়ে যখন মাঠে ময়দানে নামবে, বাংলার জমিনে যেরকম ভাবে ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ের স্লোগান দিয়েছে, এরকম ভাবে কিছুদিন আমরা দেখতেছি ন্যায় এবং ইনসাফের স্লোগান ভারতের জমিনেও হচ্ছে। একে একে শুধু ভারত আর বাংলা না, গোটা বিশ্বের মধ্যে যখন জুলুম নির্যাতন অন্যায় অবিচারে যখন ছয় লাভ হয়ে যাবে, পৃথিবীর ভূখণ্ড এক জায়গায় যখন মানুষ শান্তি এবং নিরাপদে বসবাস না করতে পারবে, ওই সময় সমস্ত যুবকরা, ওই সময় সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম বলেন, সমস্ত মানুষ মিলে যখন হকের স্লোগান দেবেন, কোরআনের স্লোগান দেবেন, ঈমানের স্লোগান দেবেন, তখনই দেখবেন দুনিয়াতে একে একে শান্তির প্রতিষ্ঠা হতে শুরু হবে। আমার কথা না, আল্লাহর নবী নিজে বলেন, যত জুলুম অন্যায় অবিচার আসবে, তার পরবর্তী তোমাদের শান্তির সময় আসবে। ইন্না মাআল উসরি ইউসরা, মানুষ যত নিপীড়িত হবে, যত মাজলুমের শিকার হবে, যত অন্যায় অবিচার তার উপরে স্টিম রুলারের মতো চালানো হবে, পরবর্তী ক্ষণে আমি রব তোমরা যখন সবাই মিলে এক বাক্যে তাওহীদের স্লোগান দিয়ে যখন মাঠে ময়দানে নামবে, তখনই দেখবে এক পাশ থেকে আমি রব খোরাসানের মাটিতে ইমাম মাহাদির আবির্ভাব ঘটাবো। যে মাহাদির আত্মপ্রকাশ ঘটবে, মক্কাতুল মুকাররমায় সে তওয়াফ করতে থাকবে, এমন সময় তার আলামত সবকিছু দেখে যখন প্রকাশিত হবে, আরে উনি তো ইমাম মাহাদি হবে। গোটা বিশ্বের সমস্ত ইমানওয়ালা যুবকরা, আমলওয়ালা যুবকরা, জিহাদি তামান্নায় উজ্জীবিত সমস্ত যুবকরা, হক এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য সমস্ত যুবকরা একে একে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে। আর বায়াত গ্রহণ করার পরেই তারা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমাটা গোটা বিশ্বে তারা উদ্দীন করবে আর বলবে, যে মানুষ শান্তির তলে আসতে চায়, তোমরা নবীর কালিমা পদ করে আসো। যে মানুষ নিরাপত্তার নিচে আবৃত হতে চাও, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালিমার নিচে ঐক্যবদ্ধ হয়ে যখন তোমরা কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে দুর্বার যুদ্ধ জিহাদ করবে, তখনই পৃথিবীর বুকে শান্তি প্রতিষ্ঠা হবে, হবেই হবে। আল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। যুবক ভাইরা, মনে হচ্ছে কথাটি আশ্চর্যময়, আল্লাহ পশ্চিম কালো কথাটি আশ্চর্যময় না। যদিও আপনি থাকবেন না, যদিও আমার সময় ঘুরিয়ে আসবে, আমি থাকবো না, কিন্তু হাদিসের কথাগুলো, কোরআনের কথাগুলো স্পষ্ট স্পষ্ট স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামেও তো বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, হকপন্থী কোরআন এবং হাদিস ওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ করে, ওই দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলো হকের বিরোধিতা করবে, তাওহীদের বিরোধিতা করবে, যদিও তারা বলে বলে অনেক শক্তিশালী হয় না কেন, অনেক ক্ষমতার মালিক হয় না কেন, অনেক অস্ত্র এবং সুসজ্জিত টাকা পয়সার মালিক হওয়ার পরেও এমন এক সময় আসবে তাদেরকে হকপন্থী
মুসলমানরা একেবারে কুচুকাটা করবে দুনিয়াতে, পৃথিবীতে বিশাল বড় মারামারি হবে, যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ প্রতিষ্ঠিত হবে, পরবর্তী দুনিয়ার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, হবেই হবে। সমস্ত বিদুর্মীদের সাথে ইসলামপন্থী মানুষের মোকাবেলা হবে, হওয়ার পরে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে। দেখুন না আজকের জমানা কিরকম কিরকম নিকৃষ্ট হয়ে গিয়েছে, কিরকম খারাপ হয়ে গিয়েছে। দৈনিক ইনকিলাব এক পত্রিকার মধ্যে এমন কোন দিন নাই খুনা খুনির সংবাদ পাওয়া যায় না। আমি নিয়মিত আধা ঘন্টা পড়ার প্রতিদিন সুযোগ হয়, আলহামদুলিল্লাহ পড়ি। আমার অফিস টাইম আমি প্রায় 3 ঘন্টার মতো অফিসে থাকি, মাদ্রাসায় শ্বাস পড়ে আমার আধা ঘন্টার মতো পড়ার সুযোগ হয়। এমন কোনো দিন নাই বাংলাদেশে হোক বাহিরে হোক দর্শনের খবর পত্রিকায় কথায় পাওয়া যায় না। এটা কি জুলুম নির্যাতন না? এটা কি অন্যায় অবিচার না? এটা কি খারাপ কাজের স্লোগান ছয় ছয় না? যখন আস্তে আস্তে খারাপ কাজের মাত্রা বাড়িয়ে যাবে, সমস্ত পৃথিবীর মানুষ জুলুম নির্যাতনের দিকে এতটুকু আগাইয়া আপনি যেদিকেই তাকান আজকে আন্দোলন হচ্ছে। ভারতের মাটিতে আন্দোলন হয় কেন জানেন? জুলুম নির্যাতন তারা প্রকাশ্যে দেখতেছে। শত শত মুসলমানদেরকে ওই কসাই নরেন্দ্র মোদীর হাতে অনেক শত শত মুসলমানের রক্ত লাগা। আজকে যদিও তাকে পরাস্ত না করতে পারে, মনে রেখে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক সময় এরকম দুর্বার আন্দোলন করবে, জুলুমবাজ খোদার জমিন টিকতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা। ওই ওয়াদা অবশ্যই কার্যকর হবে। পৃথিবীতে যে জায়গায় জুলুম চলবে, নির্যাতন চলবে, অন্যায় অবিচার চলবে, যে সমস্ত প্রতিষ্ঠানে জুলুম চলবে, ইনসাফ মোতাবেক কার্যকর হবে না। একদিন হোক 2 দিন হোক, যত বড়ই হোক না কেন, সবকিছু একাকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিধ্বংস হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। এটা শতভাগ বাস্তবায়ন হবেই হবে, যদিও তা আমাদের চোখে দেখার সম্ভব হবে না। সত্যি কথা বলতে জানেন, মসজিদে আসবো, গতকালকে একটা সংবাদ পেয়েছি, শামসুদ্দিন আপনাদের রাস্তার ওই পাশে বাড়ি, গত শুক্রবারে ওই জায়গায় নামাজ পড়ছে, ঠিক আছে। উনি প্রতি সপ্তাহে নামাজের পরে আমার সাথে দেখা করে মুসাফা করে বলেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। যদি ওই বেচারা লোকটা আজকে জীবিত থাকতো, অবশ্যই আজকে জুমায় উপস্থিত থাকতো। সে আমাদের সাথে চলাফেরা করেছে, আমাদের সাথে উঠা বসা করেছে, হয়তো বাজারে গিয়েছে, বাজার থেকে আসছে, শ্রেষ্ঠরে বসিছে, কিন্তু আজকে সে নাই। যুবক, আমরা যে মৃত্যুর কোলে ভুলে পড়লো না, বিষয়টা এরকম না। সে আজকে অ্যাক্সিডেন্ট না হয়ে আমিও তো পারতাম, আপনিও তো পারতেন, সবাই তো পারতাম। এরকম তো হবে। আমাদের উপর মৃত্যুটা এক সময় আসবে, আসার আগে আমরা হকের পথে থাকি না, ইসলামের পথে থাকি না, কোরআন হাদিস বুঝি না, সঠিকটা আমরা মেনে নেই, তাহলেই তো আমরা নিজেরা সফল। আর যদি আমরা দুনিয়া থেকে সমস্ত খারাপ নিকৃষ্ট কাজগুলি করে যাই, দুনিয়াও আপনার বরবাদ, আখিরাতেও আপনার বরবাদ। দেখুন কাল কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, সূরা বনী ইসরাঈল 57 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। যে ব্যক্তি হেদায়েতের পথে থাকে, হকের পথে থাকে, ফাহুয়াল মুহতাদ, সে তো সরল এবং সঠিক পথ পেয়েই গেল, সে ইসলামের পথ পেয়েই গেল, জান্নাতের পথ পেয়েই গেল। ফালা তাজিদ লাহুম আউলিয়া ওয়া মা ইউলিল। আর যে ব্যক্তি দুনিয়াতে পথভ্রষ্টই থেকে যাবে, নাফরমানি থেকে যাবে, কোরআন এবং হাদিস অনুযায়ী সে জীবন পরিচালনা করবে না, দেখবেন আজকে এখনো দেখতে পারেন, বাসায় কেউ দেখবেন সূরা বনী ইসরাঈল 15 পারা প্রথম সূরা বনী ইসরাঈলের 57 নং আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন, ওয়া মা ইউলিল ফালান তাজিদ লাহুম আউলিয়া মিন দুনি। কাল কিয়ামতের ময়দানে যারা পথভ্রষ্ট অবস্থায় দুনিয়াতে থেকে যাবে, নাফরমান অবস্থায় দুনিয়াতে থেকে যাবে, খারাপ কাজ করতে করতে যার মৃত্যু হবে, আল্লাহ বলেন আউলিয়া মিন
দুনি, কাল কিয়ামতের ময়দানে তার কোনো অভিভাবক থাকবে না, তার কোনো সুপারিশকারী থাকবে না, তাকে বাঁচাইবার মতো আল্লাহর আযাব থেকে কেউ থাকবে না। আর আল্লাহ পরেই বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা, যে সমস্ত মানুষ দুনিয়াতে নাফরমানি করেছে, খারাপ কাজ করেছে, গুনাহের কাজ করেছে, আল্লাহ বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবো, বুজুহিহিম, তারা মুখে ভর দিয়ে উঠবে। কিয়ামতের ময়দানে তারা মুখের উপর ভর দিয়ে, মুখ দিয়ে তারা হেঁটে হেঁটে যাবে। মনে হয় কথাটা আশ্চর্য, পরবর্তী আয়াতে ব্যাখ্যা বুঝলেই বিশ্বাসটা আসবে ইনশাআল্লাহ। কাল কিয়ামতের ময়দানে পাপিষ্ঠরা, নাফরমানরা, গুনাহগাররা, তারা তাদের মুখের উপর ভর দিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। বধির অবস্থায়, বোবা অবস্থায়, অন্ধ অবস্থায় যারা দুনিয়াতে নাফরমানি করেছে, শুধুই তাই নয়, আল্লাহ বলেন ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখন জাহান্নামে গিয়ে তারা চিৎকার করবে আর বলবে আল্লাহ আমাদের জন্য আযাবটা কমাইয়া দেন, আমাদের জন্য শাস্তিটা কমাইয়া দেন, তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলা হবে ওয়াজিদনাহুম সাঈরা, তাদের আযাবটা আরো বাড়াইয়া দাও, কারণ তারা দুনিয়াতে আমার হুকুম মানে নাই, 24টা ঘন্টা তারা দুনিয়াতে নাফরমানি করেছে, স্পষ্টতায় লিখেছে, হকটা তাদের কানের ভিতরে দিয়ে গিয়েছে, হকের বাণী, কোরআনের বাণী, হাদিসের বাণী, ইনসাফের বাণী তারা বুঝেছে, দুনিয়ার জমিনে মানে নাই। ওয়াজিদনাহুম সাঈরা, তোমরা তাদেরকে আযাব কমাইও না, বরং আযাব তাদেরকে বাড়াইয়া দাও। ওই সময় আমাদের অবস্থা কি হবে যুবক ভাই? সম্মানিত হাজিরিন, এখন একটা প্রশ্ন হয়, আমরা কিয়ামতের ময়দানে মুখের উপর ভর দিয়ে, মুখ দিয়ে হেঁটে হেঁটে কিয়ামতের ময়দানে উঠবো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূরের মধ্যে বলেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিনাল মা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন, প্রত্যেক মানুষকে পানি থেকে সৃষ্টি করেছেন। ফামিনহুম মাইয়ামশি আলা বাতনি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে কাউকে চলান তাদের পেট দিয়ে, ওয়ামিনহুম মাইয়ামশি আলা রিজলাইন, কাউকে পৃথিবীর বুকে তাদেরকে বিচরণ করান দুই পা দিয়ে, ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবাইন, কাউকে পৃথিবীর বুকে বিচরণ করান 4 পা দিয়ে। ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই হবে। চিন্তা করে দেখুন, আল্লাহ দুনিয়ার মধ্যে পেট দিয়ে চলান, এরকম প্রাণী নাই? সাপকে দেখেন, বিচ্ছুকে দেখেন, তারা পেট দিয়ে চলে। কিছু কিছু প্রাণী আছে দুনিয়ার মধ্যে বিচরণ করে 2 পা দিয়ে, নাই? মানুষ, হাঁস, মোরগ 2 পা দিয়ে দুনিয়াতে চলতেছে। ওয়ামিনহুম মাইয়ামশি আলা আরবাইন, কিছু প্রাণীকে আমি দুনিয়াতে 4 পা দিয়ে বিচরণ করাই। গরু, ছাগল, উট, মহিষ, দুম্বা, ভাগ ইত্যাদি তারা 4 পা দিয়ে চলেন। আল্লাহ বলতেছেন ওরে মানুষ, আমি দুনিয়াতে 2 পা দিয়ে চলাতেও সক্ষম, আমি দুনিয়াতে পেটের উপর ভর দিয়ে মানুষ চলে এটাতেও সক্ষম, আমি রব মানুষকে 4 পা দিয়ে দুনিয়াতে বিচরণ করাই এটাতেও সক্ষম। ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আমি কিয়ামতের ময়দানেও পাপিষ্ঠ এবং নাফরমান, বক্কার, খারাপ, গুনাহগার বান্দাদেরকে তাদের মুখের উপর দিয়ে দিয়ে শেষরায়া কিয়ামতের মাঠে উঠাবো। এটা জ্বলন্ত প্রমাণ সূরা নূরেও আল্লাহ বলেছে। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের দুনিয়াতে থাকাটা একেবারে স্বল্প সময়, আজকে আসি কালকে থাকবো তাতেও সম্ভব না। এজন্য ঈমান আনেন, তওবা করেন, হকের পথে থাকেন, নামাজ পড়েন, তাতেই আপনি দুনিয়াতে সফল হয়ে যাবেন।